সেই জন্য আমরা জিরো ক্লাব বলে একটা জিনিস চালু করেছি। 5 জন তরুণ মিলে একটা ক্লাব করে, শুধু 5 জন মিলে একটা ক্লাব করবে, এটা জিরো ক্লাব। ওই 5 জন যারা সদস্য হবে তাদের কাজ হবে প্রত্যেকে চেষ্টা করবে যে তার নিজের জীবনে এটা প্রতিফলিত হবে। যেমন প্রথম সুন্দর হলো জিরো কার্বন এমিশন, এটা আরেকটা প্রতিক্রিয়া হবে। ওই যারা প্রত্যেকের প্রতিজ্ঞা হবে আমি জীবনে ফসিল ফুয়েল ব্যবহার করবো না, ঠিক আছে। সেটা এখন আসল বাস্তব জীবনে এসে দেখেছি উঠতে বসতে আমি এটা করি, তখন বল কি করবো আমরা, তখন আলাপ করবো ঠিক করলে প্রথমে চেষ্টা করি 7 দিন ফসিল ফুয়েল ব্যবহার করি, এখন থেকে প্রথম চেষ্টা হবে 6 দিন করবো, 1 দিন করবো। স্যার এটা খুবই ভালো একটা বিষয়, কিন্তু শেষ তারপর 5 দিন, তারপর 4 দিন, এক সময় গিয়ে শূন্য। আমি বিনা প্লাস্টিক ব্যবহার করি না, ফসিল ফুয়েল ব্যবহার করি না, ওইভাবে অগ্রসর করতে হচ্ছে। এক পর্যায়ে গিয়ে আমরা 30% ব্যক্তি হবে, 300 ব্যক্তি। এই 5 জন যদি 300 ব্যক্তি হয়ে যেতে পারে, আমরা বললাম যে সারা পৃথিবী 300 করতে পারে। স্যার খুবই জিনিসটা হলো নিজের অভ্যাস। এই নিজের অভ্যাসের কারণে আমার একটা ফাড়া দিতেছে যে আমাদের গাড়ি চড়তে হবে, আমাদের প্লেনে উঠতে হবে, আমাদের ঘুরতে হবে, এই করতে গিয়ে দুনিয়ার সর্বনাশা করে। স্যার খুবই মানে সুন্দরভাবে উপস্থাপন করলেন একটা বিষয়, যে যারা বেশি কার্বন নিঃসরণ করে মূলত যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, সেই দেশগুলো রাষ্ট্রপ্রধান কিন্তু এবারের জলবায়ু সম্মেলনে যুক্ত হয়নি। যাদের কাছ থেকে আমাদের বেশি অর্থ পাওয়ার কথা বা যারা ক্ষতিপূরণ বেশি দিবে, তারাই সেই দেশের রাষ্ট্রপ্রধানরাই যুক্ত হলো না। সেক্ষেত্রে কি আমরা এই কপের কি যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সেটা আশার আলো কি আমরা দেখতে পাবো, নাকি আসলে থমকে যাচ্ছে আসলে কপের বিষয়গুলো? এইভাবে বললি জলবায়ু সমস্যাটা হলো আমাদের ঘরে আগুন লাগানো, ঘরে আগুন লেগেছে। এখন ঘরে আগুন লেগেছে, এটা বড় লোকের ঘর চলছে না গরিব লোকের ঘর, সেটা তো না, ঘর একটাই। এই পৃথিবী পড়ে গেলে সেখানে ধনী দেশ করবে, গরিব লোক তাদেরকে সেই সতর্কতাটা দেওয়া। এটা ঘর একটা, পৃথিবী একটা। তুমি মনে করো না যে তুমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে আর গরিব গুলো শূন্য হয়ে যাবে। এই আগুনে সবাইকে এগিয়ে আসবে, এটি হচ্ছে ওদের তরুণরাও কিন্তু বিরাট পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি করছে। আমরা বলছি যে তরুণদের যদি আমরা উদ্যুক্ত করতে পারি, তাহলে হয়তো ভবিষ্যৎ তাড়াতাড়ি আমরা সৃষ্টি করতে পারি। সেটি তরুণদের আমরা বিশেষ করে আকর্ষণ করছি। তারা তাদের জীবন দেখতে চায় যে এটা সেফ একটা জীবন। আমাদের তো জীবন শেষ, কাজে আমাদের কিছু পরোয়া নেই, এই কয়দিন এমনি চলে যায়। কিন্তু তারটাও পুরো জমি ফিরে আছে। তারা কি শেষ পর্যন্ত তাদের ছেলে মেয়ে কি এই জগতে বসবাস করতে পারছে না? তার জীবনের পৃথিবী শেষ করে, এই পৃথিবীর মেয়াদ বেশি দিন নাই। এই মেয়াদটা যাতে আমরা বাড়াতে। স্যার এখন পর্যন্ত বিশ্ব কয়েকজন নেতার সাথে আপনি কথা বলেছেন, বৈঠক করেছেন, এবং আপনি খুবই পপুলার, পরিচিত। কি মনোভাব আসলে তাদের? এই যে গ্রিন পার্টির সৃষ্টি হলো, কবে সৃষ্টি হলো? আন্দোলন শুরু করেছে বলে যাবে। এই গ্রিন পার্টি তারা পার্লামেন্টে আসে, তারা গভর্নমেন্ট ফর্মে গেল। এটা যে প্রসার হয়, এটা তো অতীত ইতিহাস তো আছে। তারপরে এখন যে কোনো তরুণ সমাজে গেলে বিষয়টা পরিষ্কার ভাবে দেখা যাবে, তারা ভেরি মাচ। কিন্তু এটা কোনো ট্রান্সলেট হচ্ছে, আমরা এখনো পুরোনো ধাঁচের জগতে নিতে পারি। প্যারিস জলবায়ু চুক্তি হওয়ার পরে সেখান থেকে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বের হয়ে গিয়েছিলেন। তো এবার আবার নতুন ভাবে তিনি কিন্তু এসছেন। সেক্ষেত্রে প্যারিস যে চুক্তি সেটা কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। নতুন ভাবে ডোনাল্ড ট্রাম্প আসার ক্ষেত্রে এটা কি শঙ্কার মধ্যে থাকছে কিনা যে আসলে এটা আবারও থমকে যাবে বা সুযোগ? শঙ্কার মধ্যে যাচ্ছে না, আমরা দেখি। আমি একটু আগে বলছিলাম যে আমরা ডোনাল্ড ট্রাম্প 1.0 দেখেছি, তার স্বভাব চরিত্র, তার কথাবার্তা চলেছে। আমরা ট্রাম্প 2.0 দেখি নাই। আসুক, তার কয়েক মাস সময় দেওয়া, আস্তে আস্তে সে কি চরিত্র নিয়ে আসে, কি পলিসি নিয়ে আসে, দেখি তার পরিবর্তন হয়েছে কিনা দেখতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, অনেক বিষয়ে উত্তর দিলেন।